জনগণের আন্দোলনে ছাড়তে হলো গদি, দেশ থেকে পালানো ছাড়া আর ছিল না গতি। কার কথা বলতে আছি এটা কি আছে জানা? তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের কথা শুনে ভাবলাম একখান নিউজ করার দরকার, তাই এদিক ওদিক না তাকিয়ে বেরিয়ে পড়লাম আমি সাংবাদিক খন্দকার। কোটা আন্দোলনকে ঘিরে দেশে লেগেছিল যে আগুন, সেই আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছে শত শত তরুণ। তো কোটা আন্দোলনের কিছু তথ্য আমি পাইছি, সেই তথ্যের উপর ভিত্তি করে নিউজ করতে আইছি। নিউজ যে করব, লোক তো এটা দরকার। ওই যে ও ওই যে দূরে দাঁড়িয়ে আছে আব্বাস আলী সরকার। ও আব্বাস ভাই, আব্বাস ভাই, ওই কোটা আন্দোলনের কিছু তথ্য আমার চাই। কি ও সাংবাদিক খন্দকার, আন্দোলন তো শেষ, দেশ তো স্বাধীন, সরকার অধিক হয়ে গেছে পোকার পার। এখন আমার সাথে তোমার কি দরকার? আব্বাস ভাই, এই যে কোটা আন্দোলনটা হয়েছে, এতে কিন্তু অনেক মানুষ মারা গেছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেকে ভাই হারিয়েছে, অনেকে বোন হারিয়েছে, আবার অনেকে হারিয়েছে নবজাতক শিশু। তারা কিন্তু শহীদ, তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আব্বাস ভাই, এই যে কোটা আন্দোলনটা হয়েছে, আপনি তো গ্রামের মানুষ, গ্রামে থাকেন, এই কোটা আন্দোলনের কোনো প্রভাব কি আপনার উপরে পড়েছে? একটু আমাকে জানাবেন। আহ সাংবাদিক, আমরা হচ্ছে গ্রামের গরিব মানুষ, ওই দিন আনি দিন খাই। আন্দোলন হোক, মিছিল হোক, ইয়ে হোক তা হোক, আমাদের উপরে একটু একটু প্রভাব পড়বেই। ওই যে ধরো আন্দোলন হলে আমাদের মতন দিন মজুরিদের কাজ কাম বন্ধ হয়ে যায়, আর ওই একদিন কাজ না করলে আমাদের মতন দরিদ্র মানুষের খাওয়া জোটে না। আর শহরে যে আন্দোলনটা হয়েছে, এতে কিন্তু শিক্ষার্থীদের কোনো দই দেওয়া যায় না, কারণ তারা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য এই আন্দোলনটি করেছে, তারা কিন্তু তাদের হক আদায়ের জন্য এই আন্দোলনটি করেছে। না, আমি আন্দোলনে যাইনি, আমার রক্ত দেখলে মাথা ঘোরে, আর ওই মারামারি দেখলি বুক ব্যথা করে। তো আব্বাস আলী সরকার, তুমি আমার দিয়েছো যে নিউজ, এই নিউজ আমার চ্যানেলে ছাড়তে পারলি আসবে না পর্যাপ্ত পরিমাণে ভিউজ। তো তুমি যেহেতু আব্বাস আলী সরকার, প্রত্যেকটা নিউজ লাগে তোমার সাথে আমার দরকার। সাবধানে তুমি থাইকো, আর ওই নিউজগুলো ঠিকঠাক আমার দিও। যাও, টাটা, বাই বাই, গুড বাই।